পৌষ মাসের সংক্রান্তিতে যে উৎসবটা পালন করি তার নাম কি বলুন তো? কি পার্বণ? পৌষ মাসে হয় সব থেকে বড় উৎসব কি পার্বণ? বাঙালির সব থেকে মানে অন্যতম একটা খাওয়ার পরব কি বলুন তো? হ্যাঁ, পৌষ পার্বণ। পিঠে খাওয়ার উৎসব, নলেন গুড়ের নাকি কত রকমের নৈবেদ্য। আমরা কাকে নিবেদন করি বলুন তো পৌষ পার্বণে? লক্ষ্মী নারায়ণকে, বিশেষ করে মা লক্ষ্মীকে নিবেদন করতে হয়। কেন করতে হয় জানেন? সূর্যদেব ক্ষুব্ধ হয়ে একদিন চলে গিয়েছিলেন এই বিশ্ব সংসারে থেকে, তার আলো তেজ গুটিয়ে নিয়ে চলে গিয়েছিলেন। অনেকে বলে সূর্যদেব নাকি দেবলোকে শিকারে গিয়েছিলেন। এবার সমস্যা কি হলো জানেন? সূর্যের অবর্তমানে এই জগৎ চলবে বলুন দেখি? আলো না থাকলে চলবে? সালোক সংশ্লেষ না হলে বৃক্ষ বাঁচবে? গাছপালা কিছু বাঁচে না, শাকসবজি কিচ্ছু হয় না, শস্য শ্যামলা সুন্দর প্রকৃতি একদম খাখা করে সবাই মারা যায়। তখন সবাই ত্রাহি ত্রাহি রবে, ভগবানকে ডাকে, হে জনার্দন, হে নারায়ণ, হে ভজনেশু জনার্দন রক্ষা করো। তখন মা লক্ষ্মী গিয়ে সূর্যদেবকে ফিরিয়ে আনেন অভিমান ভাঙিয়ে, আর সূর্যদেবের কৃপায় শস্য শ্যামলায় পরিপূর্ণ হয় আবার ধরিত্রী। হরি বল। ওই জন্য মা লক্ষ্মী এত বড় কৃপা যখন করেন, তখন মা লক্ষ্মীকে কৃতজ্ঞতা জানাতে, সন্তুষ্ট করতে এই পৌষ মাসে, পৌষ পূর্ণিমায়, হরি বল হরি বল, রাধে রাধে, সংক্রান্তিতে রাধে রাধে, এই পৌষ সংক্রান্তিতে দেখুন আমরা কিন্তু কি করি বলুন তো? আমরা পিঠে, মিষ্টি মিষ্টি দ্রব্য মা লক্ষ্মীকে নিবেদন করে থাকি। রাধে রাধে রাধে। আপনাদের এখানে পিঠে হয়? কোন পিঠেটা বেশি হয়? কি পিঠে বলুন? জোরে বলুন, জোরে বলুন, একজন কোন পিঠে হয়? হ্যাঁ, আমার পাটি সাপটা খেতে খুব ভালো লাগে। আমার নদিয়ায় মা আছে জানেন, তেহট্টর কাছে শ্যামনগরে এক মা আছে, আমার যশোদা মা বলি আমি। এই গান করতে গিয়েই ভালোবেসে আমাকে একবারে সন্তান স্নেহে বেঁধে ফেলেছে। আমি যখন যাই, মানে পিঠে পরবের সময় আমি যাবই, আমার জন্য আগে থেকে করে রাখবে। নানা রকম পিঠে, আমি নামও জানি না। হরি বল। কি ভালো লাগে। আপনারাও খাবেন, সেবা করবেন। হ্যাঁ গো, তুই তো বললে যাবার কথা, খালি হাতে তো আমি যাব না। তুমি পারবে? আমি যাব আমার বন্ধুর কাছে। আমি তো একবেলা ভিক্ষা ছাড়া দুবেলা ভিক্ষা করি না, আমি 5 দরজায় ভিক্ষা করি। আমি তো আর পারবো না জোগাড় করতে ভালো মিষ্টি দ্রব্য। তাই যদি কোনো উপহার তুমি করো আনো, যদি কোনো উপহার তুমি করো আনো, তবে সে করিব আমি দ্বারকায় গমন। তবে সে করিব আমি দ্বারকায় গমন। এনে দাও গো, এনে দাও গো উপহার আমায়, এনে দাও গো ভিক্ষায় আমায়, এনে দাও গো আমার প্রাণ গোবিন্দ সেবার লাগি। ভিক্ষায় আমায়, এনে দাও গো। ভিক্ষার আঁচল পাতলো স্ত্রী, স্বামী যাবে, রিভাবটা একটু কম, বেশি রিভাব লাগবে না। স্বামী যাবে গোবিন্দ সেবার জন্য, তাই স্ত্রী আঁচল পাতলো। এটা হচ্ছে নারীর কর্তব্য। একটা নারী পারে তুলতে, নারী পারে ফেলতে। নারী সুনুরি হলে সংসার ওঠে, আর নারী যদি আনাড়ি হয় সংসার শেষ হয়ে যায়। তাই ঘরে যখন লক্ষ্মী আনবেন, ধর্মপ্রাণ নিষ্ঠা আছে কিনা একটু দেখে আনবেন। দরকার নেই সৌন্দর্যের, দরকার নাই এত এত তার বাপের টাকা, দেখতে যাবেন না, সর্বনাশ হয়ে বসে থাকবেন। দেখবেন যে ধর্মপরায়ণ কিনা, দেখবেন যে ধৈর্য, অন্তত কিছু না হোক পরিবারের শিক্ষাটা দেখবেন, আচরণটা দেখবেন, তবে লক্ষ্মী ঘরে আনবেন, না হলে সর্বনাশ হয়ে যাবে মা। রাধে রাধে। ও নারী একবারে যদি স্বর্গে তোলে, রাগ করবেন না তো? ও নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। মায়েরা এটাই ভাবছে, বাবা বিয়ের আগে বুঝবো কি করে কার মনে কি আছে? ওই জন্যই তো বলে নারীর মন বোঝা বড় দায়, ভাই গো নারীর মনে বোঝা বড় দায়,
নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালিনী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। দেখুন, যে নারী কল্যাণ করেছে সে নারী পূজা পায়, দুর্গা, কালী, রাধা, তাই তো? হরি বল। এমনকি মহাকালীর চরণ তলে থাকে স্বয়ং মহাকাল। হরি বল। ও নারীর পদ তলে আছে শুয়ে, পদতলে, নারী পদতলে, ও নারী পদতলে আছে শুয়ে। স্বয়ং ভোলা মহেশ্বর। আমার এই কথাটা শুনে এক জায়গায় মেদিনীপুরে এক জায়গায় বলছে, বাবা তুমি সত্যি বলছো? হ্যাঁ, মানে স্বামীকে পায়ের তলায় মাঝে মাঝে রাখা যায়? আমি বলি কেন মা? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা করে। আমি বলি সর্বনাশ, কেন মা এমন ইচ্ছা কেন হয়? বলে মদ গেলে যদি ঘর ঢোকে পা টিপতে মন হবে নাকি? আমি বলি দেখেন মা, যদি গলাতে পা পড়ে যায় একদম সব শেষ হয়ে যাবে। পা দেবেন না, তবে শাসনে রাখবেন। না দেখি স্বামী যদি বেকাটেরা হয়, নারীর আরেকটা নাম আছে স্ত্রী, স্ত্রী করে সোজা করে দেবেন। সহধর্মিনী হবেন। স্বামী যদি ধর্মপ্রাণ হয় তাহলে তার সহধর্মিনী হবেন। স্বামী না, শাড়ি লাগবে না, পনিরের তরকারির দরকার নাই, শাক ভাত খাবো, শাকন্ন খাবো, তুমি আর অন্যায় করো না। তুমি চুরি ডাকাতি করতে যাবে, আমি সমাজে মাথা তুলতে পারবো না। আমি খেটে খাবো, তুমি খেটে খাবে, তুমি না পারলে আমি খাটবো। যা হবে তাতেই আমরা আনন্দে থাকবো, সমাজে মাথা উঁচু করে থাকবো, তুমি আর পাপ কাজ করো না। এটা বলার যদি কোনো নারী থাকে, আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু এখন কি নারী তা দেখতে যাবে? হ্যাঁ, স্বামী খেটে খুটে ঘর ঢুকলে স্বামীকে জল দেবার আগে মুখ বেঁকিয়ে বসে থাকে কিছু কিছুর মানুষ, এমনি করে। কি হলো গো, একটু জল দাও। আরে কি হলো, জল দেবেন? একদম কথা বলবেন না। কেন, কি হয়েছে বলবে? কি দিয়েছো আমাকে, আমার জীবনটা বরবাদ করে দিয়েছো। এমনি কেন বলছো, কি হয়েছে গো? পটলের মা, পটলের মা মাসে মাসে গয়না করায়, মাসে মাসে গয়না করায়। পটলের মা গয়না গড়াই বলে মালতীর মায়ের মুখ বেঁকে যায়। আপনাদের এখানে আবার নাই তো মালতীর মা? ওই দেখুন ঠিলছে। কি আমি মিলে গেলে রাগ করবেন না, এমনি কথা বললাম। রাধে রাধে। তাহলে স্বামীকে তুলতে পারে আবার ফেলতে পারে নারী। তাই আপনারা সহধর্মিনী হবেন, অর্ধাঙ্গিনী হবেন। সংসারের মঙ্গল নারী করতে পারে সুনরি হলে। তাই নারীর মন বোঝা বড় দায়, ও ভাই গো নারী মন বোঝা বড় দায়, ও দায় গো, নারী মন বোঝা বড় দায়, দায় গো, নারী মন বোঝা বড় দায়, দায় গো, নারী বোঝা বড় দায়। বলুন গিরিধারী লাল কি জয়। ওদিকে হলো কি? একটু শিখেছে, আজ যাই দেব না। ওদিকে হলো কি, হবে কি? মাথায় পাগড়ি নাই, চরণে পাদুকা নাই, পুটলিতে চারপাড়া থেকে ভিক্ষা করে তার স্ত্রী 4 মুঠো চিড়ে এনে দিয়েছে, সেটাই পুটলিতে বেঁধে নিয়ে যাচ্ছে। কোথায়? গোবিন্দ সেবায়। কোথায় রে ভাই?
প্রাণের কানা দেখা দে রে ভাই, কোথায় রে ভাই প্রাণের কানা দেখা দে রে ভাই, দেখা দে রে জীবন কানা, আমায় দেখা দে রে জীবন কানায়। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে বলে দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর আহ! আহ! রাস্তায় কত কাঁটা, আমার পায়ে কাঁটা ঢুকলো, কিন্তু আর লাগছে না তো। ও লাগবে কি করে মা? কৃষ্ণ বলেছে না, আঘাত যদি সুদামার লাগে কৃষ্ণ ব্যথা পাবে। তোর নাম করলে বুঝি আর ব্যথা থাকে না? আরে তুই তো রাজা, আমি তো সময় নষ্ট করব না বন্ধু, অনেকদিন দেখি নাই, শুধু দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি, ওরে জীবন কানা, আমায় দেখা দে রে জীবন কানায়, আমায় দেখা দে রে জীবন কানায়, আমায় দেখা দে রে জীবন কানায়। ভগবানকে পাওয়া জীবনে সব থেকে কঠিন কাজ, জানবেন সহজ নয়, ধৈর্য থাকতে হয়। যে রাস্তায় সুদামা যাচ্ছে, কৃষ্ণ পদে মতি হোক ভাই, খুব আনন্দে থাকো। বাহ, ঠাকুমার নাতিকে আশীর্বাদ করেছে, রাধে রাধে। ঠাকুমার শরীর সুস্থ থাক, ঠাকুমার মন ভালো থাক, আর কৃষ্ণ পদে ঠাকুমার মূর্তি থাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান কৃষ্ণ সুদামা যে রাস্তায় আসছে, সে রাস্তায় সোনা ফেলে রেখে দিয়েছে, জানেন, গায়ের গয়না। ভাবছে যদি অভাবে আসছে, তাহলে অভাবটা দূর করে দিলেই তো হয়, তাহলে এত কষ্ট করে আর আমার কাছে আসতে হবে না, হেঁটে হেঁটে কষ্ট করে আসছে। আহা, কিন্তু নকল সোনার কাঙাল সুদামা নয়। মনে রাখবেন, যে আসল ধন চিনেছে সে নকল ধন তাকাবে না। যার বৈরাগ্য জেগেছে, বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে কি? রাস্তার ধারে একটা ভিখারিকে 200 টাকা দিয়ে দিলেন, তার কষ্ট দেখে এটা বৈরাগ্য? এত এত ছোট নয় বৈরাগ্য, এত তুচ্ছ নয়, ওটা মোরালিটি, ওটা মনুষ্যত্ব। বৈরাগ্য অনেক ঊর্ধ্বের বস্তু। বৈরাগ্য, হরি বল, নিত্যানিত্য, অনিত্য আর নিত্য বস্তুর ভেদ যখন কারো জাগবে, হরি বল, আর সমস্ত বিষয় থেকে যে মুক্ত হবে তার হবে বৈরাগ্য। নিতাই গৌর হরি হরি বল। অত সহজ নয়, তবে কখনো গোবিন্দ চরণ পাওয়া যায়। এই চাওয়া পাওয়ার বাইরে বেরোতে হবে, হরি বল। সুদামা গয়নাগুলো রাস্তায় পড়ে আছে, কুড়িয়ে কুড়িয়ে বুকে নিয়ে বলছে, আরে আমার যাতে রাস্তা ভুল না হয়, তুই আমার গয়না দেখিয়ে রাস্তা দেখাচ্ছিস? এ গয়না আমার চাই না, আমি শুধু একবার তোকে দেখবো, হরি বল। অনেক কষ্ট করে সুদামা এলো ভগবানের দ্বারকার নগরে। কেউ চেনে না সুদামাকে, একটা ভিখারি যেন এসেছে কোথা থেকে, হরি বল। কৃষ্ণর রাজ দরবারে জানেন ব্রাহ্মণদের খুব সম্মান ছিল। নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ব্রাহ্মণদের প্রবেশের জন্য কোনোদিন অনুমতি নিতে হতো না, কিন্তু অপরাধ করে ফেললো কৃষ্ণ ভগবানের দরজার দারোয়ানগুলো। ব্রাহ্মণ হলে কি হবে? ব্রাহ্মণদের একটা লাবণ্য থাকবে, কিন্তু সুদামা তো ভিখারি ব্রাহ্মণ, রোগ ধরা শরীর, ছেঁড়া তার একটা ধুতি, মাথায়
পাগড়ি নাই চরণে, ওই খালি পায়ে আস্তে আস্তে চরণগুলো ফেটে রক্ত পড়ছে, দেখে তোর ভক্তি আসছে না সুদামাকে? দরজার দারোয়ানকে বলছে, দাঁড়ি ভাই, তোমার যে রাজা সে আমার বন্ধু হয়, একবার দরজা খুলে দাও। দরজার দারোয়ান ভাবছে কোথা থেকে ভিখারি এসে আমাদের বিরক্ত করছে, বলে এই এই चल जाओ यहाँ से, ना जाने कहां कहां से चले आते हैं, कुछ काम धाम नहीं है, भीख मांगने के लिए? क्या काम है तेरा यहाँ पे? समय का कुछ अता पता नहीं है, जाओ यहाँ से, समय बर्बाद मत करो। दूर दूर করে যখন তাড়িয়ে দিচ্ছে তখন সুদামা মহারাজ দরজার দারোয়ানকে যা বলছে আমরাও শুনবো আর করতালি দেব সবাই একসঙ্গে তালে তালে। आड़े द्वार पालो कन्हैया से कह दो, आड़े द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, अरे द्वार पालो उस कन्हैया से कह दो, कि दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया है। न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी पगड़ी ना न तन पे है दामा, बताओ कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है दामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, ओ न सर पे है पगड़ी ओ न तन पे है दामा, हो बताओ कन्हैया को नाम है सुदामा। ओ न सर पे है पगड़ी न तन पे है दामा, बता दो कन्हैया को नाम है सुदामा। तुम एक बार मोहन से जाके कह दो, तुम एक बार मोहन एक बार ये से बोलो, जा करके कह दो, द्वार पे सखा बदनसीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, अरे द्वार पालो उस कन्हैया से कह दो, कि दर पे सुदामा गरीब आ गया है। এই কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। এবার দরজার দারোয়ান মনে মনে ভাবছে সত্যিই যদি রাজার বন্ধু হয় তাহলে তো বাবার এই চাকরিও যাবে গলাও যাবে। তাই রাজার কাছে তাড়াতাড়ি গিয়ে বলছে, মহারাজ কি মহারাজ একজন ভিখারি এসেছে, সে বলছে আপনার বন্ধু, তা একবার কি গিয়ে দেখা করা যাবে? ভগবান বললেন, আমার বন্ধু কোথা থেকে এসেছে বললো, কি যেন নাম, হ্যাঁ আপনার গুরু আশ্রমের বন্ধু, হ্যাঁ বললো ওই ব্রজধাম থেকে এসেছে।
কৃষ্ণ তো সবই জানে, কে এসেছে দরজায় সে আবার জানে না, তবু এমন ভাব করছে যেন কিছুই জানে না। কেন জানেন? ভগবান জানলে হবে না, আজকে জগৎকে জানাবেন আমার গোবিন্দ, দেখো কে এসেছে। ভগবান সিংহাসনে, সোনার সিংহাসনে বসেছিলেন, কিন্তু এমন আগ্রহ করছেন যেন কিছুই জানেন না। কি নাম বললো, কি নাম বললো মহারাজ, কি যেন নাম বললো, ওই নামটা বলেই পড়ে গেল, জানি না বেঁচে আছে না নাই। কি নাম? হ্যাঁ, সুদামা। আর যেই না সুদামা নাম শুনেছে, কৃষ্ণ এমন ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে, সবাই চমকে গেছে যে সুদামা কে। सुनकर के मोहन दरी चली आए, ओ सुदामा दरी चली आवे, सुन करके मोहन दरी चली आए, लगाया सुदामा को अपने गले, लगाया सुदामा को अपने गले से, लगा सुदामा हरि हरि बोल। गले, ना घबराओ प्यारे, सुनो सुदामा, न घबराओ प्यारे, मैं क्यों ना सुनो सुदामा, खुशी का क्षमा तेरे करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है। बराबर पे अपने सुदामा बिठाए, चरण आंसुओं से मेरे श्याम ने धुलाए। নিজের সিংহাসনে সুদামাকে বসিয়ে ভগবান কৃষ্ণ নিজের চোখের জল দিয়ে সুদামার চরণ ধোয়াচ্ছে আর বলছে, 14 বছর সিংহাসনে না বসে আমার চরণ পাদুকা সিংহাসনে রেখে তুই আমার পুজো করেছিলিস রে ভাই ভরত। এ জন্মে যখন সুদামা হয়ে জন্ম নিয়েছিস, 14 বছরের ঋণ আমি আজ শোধ করব। আজ যখন পেয়েছি ঋণ শোধ করার সময়, আমি নয়নে জলে চরণ ধোয়াইব। নদন জলে চরণ ধোয়াইব, আমি বহুদিনের ঋণ আজ শোধে করিব। নয়ন জলে চরণ ধোয়াইব। বলেছিলাম ভগবান কারো ঋণ বাকি রাখেন না, আজকে চোখের জলে ঋণ শোধ করে দিলেন। এরপর যত্ন করে নিজে স্নান করালেন, শুদ্ধ বসন পড়ালেন, সেবা করালেন, ভগবান প্রসাদ নিলেন। ভক্তের প্রসাদ ভগবানের বড় প্রিয় হয়। শেষে জিজ্ঞাসা করছে, ভাইরে তুই এতদিন পর আমার ঘরে এলি, তুই সংসার করেছিস, আমিও সংসার করেছি, সব এইসবের খবরই তো নেওয়া হয়নি। হ্যাঁ, সব কথা বলার শেষে বলছে, আমার ঘরে যে তুই এলি, তো আমার জন্য কি এনেছিস? সুদামা এনেছিল কি বলুন তো? এই যে পুটলির মধ্যে এনেছিল কি জানেন? তার স্ত্রীর ভিক্ষা করে আনা 4 মুঠো চিড়ে। কিন্তু দেবার সাহস সুদামা পেল না। সুদামা আড়াল করে নিয়েছে। কেন জানেন? সুদামা দেখছে চারিদিকে সোনা দানা মণি মুক্তা, হাজার ব্যঞ্জন, মানে হাজারটা সবজি যার সেবাই লাগে, সেই কৃষ্ণ হলেই বা আমার বন্ধু। ছোটবেলায় না হয় বন্ধু ছিল, এখন তো সে রাজা। আচ্ছা, আমি ভিক্ষা করে যা পেয়েছি, ভিখারির ভিক্ষার ধন কি আর রাজার লাগে? এনেও দিতে পারছে না, লজ্জা পাচ্ছে। না ভাই, আমি কিছু আনি না। কৃষ্ণ বলে, বেশ আনিস নি, তা কি হয়েছে, আমার বুকে আয়, তোকে একবার জড়িয়ে ধরি, আনন্দ পাই। সুদামা দেখছি ও সর্বনাশ, আড়াল করে রেখেছি, গলা জড়িয়ে ধরতে গেলেই তো পড়ে যাবে। কৃষ্ণ বলে আয়, বলে না না, বলে সবেই না আয় বলছি। এই যেই না জোর করেছে, চিড়ের পুটলিটা পড়ে গেছে। আর ভগবান সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিয়ে বলে, সুদামা তুই আমার জন্য এনেও আমাকে দিবি না? হ্যাঁ, এত চালাকি তো। হ্যাঁ, কই দেখি তো আমার সুদামা আমার জন্য কি এনেছে। সুদামা বলে, খুলে দিস না ভাই, ভিখারির ভিক্ষার ধন কোনোদিন রাজার লাগে না।
আমার তো মান সম্মান নাই, তোর তো সম্মান আছে, তুই তো দ্বারকার রাজা। সবাই বলবে আহারে এত বড় রাজার কেমন ভিখারি বন্ধু। রাজাকে কি দিতে হয় তাও জানে না। দিয়ে দে ভাই, আমি চলে যাবো, দাঁড়াবো না, আমার দেখা হয়ে গেছে, তোর সঙ্গে থাকা হয়ে গেছে, আমার সব ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, আমি চলে যাবো, দিয়ে দে। কৃষ্ণ মনে মনে ভাবে সুদামা রে, কালিও নাগ যদি বিষ দেয় আর বিষকে যদি আমি অমৃত রূপে গ্রহণ করতে পারি, তুই তো ভক্তের দরজায় ভিক্ষা করে করে আমার জন্য এনেছিস। দেখি দেখি কি এনেছিস তুই সুদামা। বাবা বা আমি জানতাম আমার দুঃখ আর কেউ না বুঝুক, আমার সুদামা বুঝে। আমি যার ঘরে যাই সে মিষ্টি খাওয়ায়, ক্ষীর সর ননি মন্ডা মিঠাই রসগোল্লা রাজভোগ পান্তুয়া। মিষ্টি খেতে কারো সবসময় ভালো লাগে, শুধু মিষ্টি আর মিষ্টি, এই খেয়ে খেয়ে আমার মুখে স্বাদ চলে গেছে। তাই এই স্বাদবিহীন বদনে দেখবেন ভগবানের জন্য যদি আমান্য কিছু হয় না, যদি রন্ধন হয়, দেখবেন ওখানে ঝাল দেওয়া হয় না। হয় কি? ঝাল দিলে অপরাধ হয়। ভগবানকে মিষ্টি সেবা দিতে হয়, মানে সবজিতেও দেখবেন মিষ্টি 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 ভাব, ভগবানের প্রসাদ, এটাই হওয়া উচিত। হরি বল। তা শুধু মিষ্টি, তো মিষ্টি খেতে কি কারো সবসময় ভালো লাগে? এই স্বাদ আমার মুখে চলেই গেছে, তাই স্বাদবিহীন বদনে স্বাদ ফিরিয়ে দেওয়ার জন্য তুই তুই শুকনো চিড়ে এনেছিস। কতদিন আমি চিড়ে খাইনি। ওমা, আমার চিড়েটা খেতে আমার যাতে কষ্ট না হয়, তুই আবার ভিজিয়েও এনেছিস। সুদামা হাত জোর করে বলে ভাই, আমি এত সতত ভাবি নাই। রাস্তা দিয়ে যখন তোর কাছে আসছিলাম, আমি মনে মনে ভাবছিলাম আমি কতদিন কৃষ্ণ দেখি না, জানি আমার কৃষ্ণ কেমন আছে। বিশ্বাস কর ভাই, আমি কোনো নদীর জল পুকুরের জল দিয়ে চিড়ে ভেজাইনি। যতবার তোর কথা মনে পড়েছে, আমার চোখ থেকে না চাইতেই জল পড়েছে। আর আমার কি মনে হয় জানিস রে, আমার সেই চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে ভাই কানাই রে, তাই গৌর হরি বল। চোখের জলে চিরে ভিজে গিয়েছে, আমি কেমন করি বল বলে দেব বদনে। চোখের জলে চিরে ভিজে গিয়েছে। আমি প্রতিজ্ঞা করে বলতে পারি সুদামারে, জগতে কতজন আমায় কত কি দেয়, সোনার চূড়া দেয়, সোনার বাঁশি দেয়, সোনার নুপুর দেয়, কত কত ভোগ সাজিয়ে দেয়, কিন্তু আমাকে সাজিয়ে দেয় বটে, কিন্তু তোর মতো এমন চোখের জলে আমার কেউ ডাকে না। চোখের জলে আমায় কেউ ডাকে না। হা গোবিন্দ সেবা করো বলে, চোখের জলে আমায় কেউ ডাকে না। আমি কথা দিলাম সুদামারে, আগত কলিকালে এই যে তোর চোখ থেকে জল পড়লো, এই চোখের জল যদি কোনো ভক্ত মাটিতে ফেলে, আর সেই মাটি দিয়ে যদি মালসা করে, আর সেই মালসাতে যদি তোর আনা এই দ্রব্য, এই চিড়ে যদি প্রসাদ করে ভোগ নিবেদন করে দেয়, তাহলে আমি কলিকালেও শ্রী গৌরাঙ্গ হয়ে সেই ভোগ গ্রহণ করব। নিতাই গৌর হরি হরি বল। তাই তো এখনো ভোগারতিতে কীর্তন হয় না, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী
বসিতে আসন দিলা রত্ন সিংহাসনে, বসিতে আসন দিলা রত্ন সিংহাসনে, সুশীতল জলে করিলা পাদ প্রক্ষালনে। ভজ সতী তয়ুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি। আমরা তোমার সেবার কিবা জানি, তোমার সেবা কিবা জানি। আপনার অনেক থাকতে পারে টাকা পয়সা, কিন্তু মনে রাখবেন ভক্তিটা না দিলে বাবা ভগবানের সেবায় লাগলো না। তাই গৌরাঙ্গকে বা কৃষ্ণকে যখন দেওয়া হয় তখন কি বলে, তোমার সেবার কিবা জানি, আমরা তোমার সেবা কিবা জানি। কৃপা করে সেবা গ্রহণ করো, তোমার সেবা কিবা জানি। সেবা গ্রহণ করো, চরণ তলে ঠাঁই দিও, সেবা গ্রহণ করো, চরণ তলে ঠাঁই দিও, কৃপা করে সেবা গ্রহণ করো। চরণ তলে ঠাঁই দিও। আমরা তোমার সেবা কিবা জানি। এবার সুশীতল জলে করিলা পাদ প্রক্ষালন, ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তাতি অনুদান। সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। ভজ ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি। রাধে। নরোত্তম দাস ঠাকুরের এই প্রার্থনার দ্বারা আমরা ভগবানের চরণে প্রার্থনাটা জানালাম। হরি বল। আমি এখানে নিমন্ত্রণ করে যাচ্ছি আপনাকে, আপনাদের সবাইকে, যাবেন তো? আমি বীরভূমের সন্তান তো, আমাদের বীরভূমের অন্যতম বড় পরব কি জানেন? জয়দেবের মেলা। যেমন নদিয়া সোনার নদিয়া হয়েছে গৌরাঙ্গ পেয়ে। নদিয়াতে তো সোনার খনি নাই গো, ক কিলো সোনা আছে নদিয়ায়? কিলো কিলো সোনা আছে নাকি? গৌরাঙ্গ সোনা, আসল সোনাকে পেয়ে নদিয়া ধন্য, সোনার নদিয়া। ঠিক তেমনি গৌরাঙ্গ পেয়ে যেমন নদিয়া ধন্য, ঠিক তেমনি স্বয়ং গোবিন্দ পেয়ে আমাদের বীরভূম ধন্য। গৌরাঙ্গ মহাপ্রভুর আগে জন্ম নিয়েছিলেন জয়দেব কবি। পূর্বজন্মের হরিভক্ত মুচুকুন্দ, ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে যখন ছিলেন জরাসন্ধকে ভ্রমিত করে কালযবন উদ্ধারের জন্য গুহাতে ঢুকে যায়। কৃষ্ণ ভেবে ঘুমন্ত মুচুকুন্দকে পদাঘাত করে কালযবন, আর মুচুকুন্দের চোখের এত জ্যোতি ছিল, কালযবনের দিকে তাকানো মাত্র কালযবন ভস্ম হয়ে যায়। মুচুকুন্দ হরিভক্ত, অনেক দিন থেকে গুহার মধ্যে নির্জনে শয়নে ছিল। সে ভগবানকে বলেছিল, যেদিন আমার ঘুম ভাঙবে প্রভু, সেদিন আমি যেন তোমাকে দেখতে পাই। দাপর যুগে কৃষ্ণ ভগবান সে যখন দাঁড়ায় মুচুকুন্দের কাছে, মুচুকুন্দ চিনতে পারে না, সে তো হরিভক্ত, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের ভক্ত। তাই ভগবান যখন নারায়ণ রূপে দাঁড়ায়, মুচুকুন্দ উদ্ধার হয়ে যায় নারায়ণের কৃপায়। নিতাই গৌর হরি হরি বল। সেই মুচুকুন্দ জন্ম নেয় জয়দেব কবি রূপে বীরভূমে কেন্দুবিল্ল গ্রামে। সেইখানে রাধাকৃষ্ণের গান লিখতেন। একটা গান এক লাইন লিখে পরের লাইন মনে নাই, পদাবলী স্মরগণ খণ্ডনং মম শিরসি মণ্ডনম। পরের লাইন আর মনে পড়ছে না, কি লিখবো? স্নান করতে গেছে সে, মন খারাপ, আমার মনে পড়ছে না গোবিন্দের কথা। স্বয়ং গোবিন্দ জয়দেবের রূপ ধরে জয়দেবের ঘরে এসে জয়দেবের স্ত্রীর সাজানো গোবিন্দের ভোগ, আহা, সেটি গ্রহণ করলেন, প্রসাদ রেখে দিয়ে গেলেন। শয়ন মন্দিরে ভজন মন্দিরে গিয়ে নিজের হাতে বাঁকা বাঁকা করে গোবিন্দ লিখে দিলেন, নিজে কৃপা করে, দেহি পদপল্লব মুদারম। এখনো আছে সেই লেখা। হরি বল। প্রসাদ পেয়ে ধন্য হলো মা পদ্মা, প্রসাদ পেয়ে ধন্য হলো জয়দেব কবি। তার তার মতো ভক্তের জন্য এই বীরভূমের মাটি ধন্য হলো, স্বয়ং গোবিন্দ এসেছে যে মাটিতে। এইবার দেখুন,
জয়দেব কবি স্নান করতে প্রতিদিন যায় কাটোয়ার ঘাটে, অনেক দূর হেঁটে হেঁটে যায়। এই যে স্নান করতে জয়দেব কবি যেতেন, গঙ্গা বয়ে যাচ্ছে যে পথে, সেই পথে ঠিক কোন স্থানটিতে যেতেন সেটা এখনো বলা হয় না, তবে গঙ্গা স্নানে যেতেন। এইবার মা গঙ্গা কৃপা করলেন জয়দেব কবিকে, যে গোবিন্দ কৃপা পেয়ে তুমি ধন্য, তোমার মতো ভক্তের চরণ যদি আমি ধোয়াতে পারি আমি ধন্য হব। আপনারা জানেন গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ কত বড় সম্পদ জানেন? গঙ্গায় গেলে পাপ যায়, গঙ্গা জলে স্নান করুন পাপ চলে যাবে। হরি বল। কিন্তু বৈষ্ণব অপরাধ, নাম অপরাধের পাপীকে গঙ্গাও নেবে না, মনে রাখবেন। হরিনাম করতে ভালো লাগে না করবেন না, শুনতে ভালো লাগে না শুনবেন না, যেখানে হরিনাম হয়, যেখানে সৎসঙ্গ হয় সেখানে বাধা দেবেন না। ওই পাপের ক্ষমা গঙ্গার জলও দিতে পারবে না, ওই পাপ ধোয়াতে গঙ্গার জল পারবে না। গঙ্গা গেলে পাপ যায়, আকাশে চাঁদ উঠলে, রাত্রিবেলা হলে দিনের সূর্যের তাপে জ্বালা যায়, আর কল্পতরু বৃক্ষের কাছে গেলে অভাব যায়। কিন্তু এমন কি কোন স্থান আছে যেখানে পাপ তাপ অভাব সব দূরে যায়? সেই জায়গাটা হচ্ছে সাধু সঙ্গ আর ভক্ত চরণ লাভ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মা গঙ্গা বলে আমার কাছে আসে সবাই পুণ্য পাওয়ার জন্য, পাপ ধৌত করার জন্য। আমি আজ যাব ভক্ত চরণ ধোয়াবার জন্য। দিনটি ছিল সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তির দিন। ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে সূর্য উদয়ের আগে পর্যন্ত বিরাট ভিড় হয় সেই মেলায়। মা গঙ্গা পৌষ সংক্রান্তির দিন ভোরবেলায় এসে জয়দেব কবিকে স্নান করালেন, নিজে ধন্য হলেন। আর সেই ধামে এখনো জয়দেবের মেলা হয়। এই পৌষের 29 মাস তো নাকি? হ্যাঁ, পৌষ মাস কদিনে? 29 মাস। 29 তারিখে মানে সংক্রান্তির দিন ভোরবেলায় দেখবেন ঘাটে ভিড়। ওই দিনে ওই নদীটার নাম হচ্ছে অজয় নদী। কিন্তু যেহেতু মা গঙ্গা কৃপা করতে আসে, তা উজানে মা অজয় নদী গঙ্গাতে মিশেছে, কিন্তু ওই দিনটাই গঙ্গা যেন উজানে এসে ভক্তদেরকে কৃপা করে যায়। নিতাই গৌর হরি হরি বল। ওই একই দিনে ওই একই উৎসব হয় গঙ্গা সাগরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হর তীরথ বারবার গঙ্গা সাগর একবার হরি বল। সেখানে লক্ষ লক্ষ ভক্তরা যায়। প্রধানত এই জায়গাগুলো ঋষি মুনিদের জন্যই, সাধুদের জন্যই বিখ্যাত, কিন্তু গৃহীরাও যায়। গৃহীরা যাবেন, শুদ্ধ ভক্তিতে স্নান করবেন, প্রত্যেকটা জায়গায় যাবেন, ওই তীর্থের মর্যাদা রক্ষা করবেন। এটা বলছি, অতি ভক্ততে তো গাজন নষ্ট হয়, আমরা নোংরা করে ফেলছি, আমরা মাহাত্ম্য নষ্ট করে ফেলছি, আমরা নোংরা করে ফেলছি, আমরা স্থান মাহাত্ম্য নষ্ট করে দিচ্ছি আমাদের আচরণে। আপনি যাবেন, কিন্তু যেখানে যাবেন ধর্মীয় স্থানে সেখানে নিজের আচরণ ঠিক রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটাও একটা বড় কর্তব্য, মনে রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই যান এই পুণ্য তীর্থে, পুণ্য সঞ্চয় করে আসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এদিকে কৃষ্ণ ঘরে সুদামা রইল, কিচ্ছু চাইলো না। কৃষ্ণকে বিদায় জানিয়ে ঘরে ফিরে এলো। চাইবে কেন? অক্ষয় তৃতীয়ার দিনে এক মুঠো চিড়ে কৃষ্ণ গ্রহণ করলো, আর তার 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য দান করে দিল। 4 ভাগ নিয়ে নিলে তো সব দিয়ে দিত, কিন্তু প্রসাদ পেয়ে নিল সবাই। ভগবান তো 1 মুঠো গ্রহণ করতে পেল। আহা, লক্ষ্মী সরস্বতী কুবেরকে ডেকে বলল সুদামার যেন অভাব না থাকে, তোমরা ব্যবস্থা করে দাও। উত্তম ব্যবস্থা করে দিল লক্ষ্মী সরস্বতী কুবের। সুদামা যখন ফিরে এলো, মনে মনে ভাবছে কাহং পাপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধু রীতিস্মাহং বাহু ধ্যাং পরিরঙ্গিতং। কৃষ্ণ বন্ধু বলে যাকে বুকে জায়গা দেয়, তার থেকে ধনী বড় লোক আর দ্বিতীয় কেউ থাকে? আমি ধনী। আর এসে দেখছে তার কুড়ে ঘর নাই, রাজপ্রাসাদ, তার স্ত্রী রাজরানী। বলে একই গো, এসব কে করেছে? বলে কৃষ্ণ যার সহায় তাকে কি আর অন্য কারোর চরণ ধরে ডাকতে হয়। হরি বল। সুদামা কৃষ্ণ গান গাইতে গাইতে ধন্য হয়ে রইল। আর যাবার সময় যেন আমরাও কৃষ্ণ গান চিরদিন কণ্ঠে থাকে, এই প্রার্থনা ভগবানকে জানিয়ে যাব। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম
এই হরি নাম আমি যেন গাই। যাবার হাত জোর করুন সবাই। একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই কৃষ্ণ নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। সবার চরণ তলে যেন ঠাই আমি পাই। যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। সবার ক্ষমার মাঝে যেন ঠাই আমি পাই। সবার ক্ষমার মাঝে যেন থান আমি পাই। আমি চলে যাই আমি চলে যাই শুধু বলে যাই, শুধুই বলে আমি যাই। চলে